সংসদ ভবনের চত্বরে এসেছেন, যে মানুষজনের জন্য কথা বলেছেন বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়ে, বিরোধী দলের নেত্রী হয়ে বারবার কথা বলেছেন। যখন তাকে এই সংসদ ভবনের আঙিনায় আসতে দেওয়া হয়নি, প্রহসনের নির্বাচনের মধ্য থেকে নির্বাচনের বাইরে থাকতে হয়েছে, তখনও তিনি গণমানুষের সঙ্গে থাকার জন্য আপোষহীনভাবেই লড়ে গেছেন। যখন তাকে বিদেশে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, তখনও তিনি দেশ ছেড়ে পালাননি। যার ফলে আজকে তার এই অন্তিম যাত্রাটি হয়েছে এই পতাকার তলে। এই পতাকার মানুষ তিনি, এই মাটির মানুষ তিনি, সারা জীবন তিনি এই মাটির মানুষ হয়ে থাকতে চেয়েছেন। এই মাটির মানুষ হয়ে তিনি ভালোবাসায় সিক্ত হলেন। এই মাটিতেই তিনি মিশে যাবেন, এই মাটি থেকেই তার জন্ম এবং এই মাটি থেকেই তিনি মিশে যাবেন। এই বাংলাদেশের মাটিকে, মানুষকে যেভাবে ভালোবেসেছেন, মানুষ তার ভালোবাসায় প্রতিদান দিচ্ছে এবং সেই প্রতিদান তার শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাচ্ছে। তিনি গণতন্ত্রের জন্য যে সংসদ ভবনে বারংবার এসেছেন, গলা উঁচু করে, মুখ উঁচু করে, বুক উঁচু করে কথা বলেছেন, কণ্ঠস্বর ছাপিয়েছেন এবং মানুষের জন্য যে কণ্ঠ হয়ে উঠেছিল, মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের কণ্ঠস্বর, আপামর জনগণের কণ্ঠস্বর, টেকনাফ থেকে তেঁতুলিয়ার কণ্ঠস্বর, তেঁতুলিয়ার কণ্ঠস্বর হওয়ার সেই মানুষটি আজ চলে গেছে এবং তাকে শেষ বিদায় জানানোর এই যাত্রা, তাকে এই শেষ বিদায় জানানোর এই আয়োজন সেটিকে মানুষ স্মরণ করার জন্যই এত কিছু। দক্ষিণ প্লাজার গেট থেকে ঢুকে গেছে এবং তাকে নিয়ে, এবং সংসদ ভবনের গেট থেকে জানাজার নামাজের যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের এলাকায় আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি বহরটি, এবং তার মরদেহকে আনা হচ্ছে এই মানিক পে এভিনিউয়ের পশ্চিম প্রান্তে, যেখানে তার জন্য রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এই এলাকাটা জুড়েই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাড়ি বহরটি ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় রয়েছে। এইটি 6 নম্বর গেট, সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে ঢুকে সেটি সংসদ ভবনের নিচে দিয়ে, অর্থাৎ পাশের রাস্তা দিয়ে ঢুকে এটি সাবেক সাব জেলের যে রাস্তাটি রয়েছিল, অর্থাৎ স্পিকারের যে বাসভবন ছিল, সেই বাসভবনের রাস্তা দিয়ে বেরিয়ে আসাদ গেটের এই পাশ দিয়ে মানিক মিয়ার পশ্চিম দিক দিয়ে এই গাড়ি বহরটি ঢুকবে, যেখানে আসলে তার মরদেহ সর্বোচ্চ রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এবং ছোট্ট একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পতাকা, কালো কাপড় দিয়ে যে ঢেকে রাখা হয়েছে যে জায়গাটি, বা কালো কাপড়ে বেষ্টিত যে এলাকাটি রয়েছে, এখানেই মূলত তার রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের জায়গার প্রস্তুত করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, তারা এই এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যে এই মানিক মে এভিনিউ এলাকায় জড়ো হয়েছেন। দুপাশের মাঠ, অর্থাৎ সংসদ ভবন এবং মানিক মে এভিনিউ রাস্তার মাঝখানে যে 3টি মাঠ আছে, 3টি মাঠেই কিন্তু ইতিমধ্যে মানুষ প্রবেশ করেছে। এবং সাধারণ মানুষের যে ভিড়, তাদের নেত্রীকে একবার শেষ শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন। ভোর থেকে দেখেছে লাখ লাখ নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা এই মানিক মে এভিনিউ এলাকায় জড়ো হচ্ছেন। এবং যেহেতু দুপুর 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তাই এখনও মানুষের ঢল রয়েছে রাস্তা জুড়ে। তারা আসার চেষ্টা করছেন এই বেগম জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য।